আজকের গল্প বুদ্ধিবল। একটা গ্রামে এক চাষির বাড়িতে একটা কুকুর থাকত। চাষি বড্ড কুকুরটিকে ভালোবাসত, আর কুকুরটিও প্রভু ভক্ত ছিল। চাষি আদরে তার নাম রেখেছিল ভোলা। চাষি যেখানেই যেত, ভোলা তার পিছু পিছু যেত। একদিন শুক্রবার চাষি হাটে বাজার করতে যাবার জন্য তার বউকে বলল, কই গো গিন্নি, একটা বাজারের ব্যাগ দাও দেখি, একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু সবজি আনাজ নিয়ে আসি। একটু অপেক্ষা করো, দিচ্ছি, হাতের কাজটা সেরে দিচ্ছি। কোথায় গেলে? এই নাও ব্যাগ, বাজার থেকে আলু, লঙ্কা, পেঁয়াজ এগুলোর সব নিয়ে আসবে। বাবা, কোথায় যাচ্ছ? বাজারে? হ্যাঁ, বাজারে যাচ্ছি। বাবা, কতদিন মুরগির মাংস খাওয়া হয় না, আজকে কিন্তু মুরগির মাংস আনা চাই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ওর জন্য মুরগির মাংসই আনো। তারপর ভোলা ও কৃষক দুজনে বাজারের দিকে রওনা হলো। বাজারে ফল, সবজি, মাছ, মাংস আরো অনেক রকম দোকান বসেছে। কৃষক প্রথমে একটা মুরগির দোকানে গেল। দিদি, তোমার ওই বড় মোরগটার দাম কত? এটা একটু বড় মোরগ, তাই এর দাম একটু বেশি, 50 টাকা। ঠিক আছে, ওইটাই আমাকে দিয়ে দাও। তারপর একটা মাছের দোকানে গেল। আসুন বাবু, ভালো মাছ আছে, রুই, কাতলা, ভেটকি, ভোলা, কোনটা নেবেন নিয়ে যান। বাজারে কত রকম মাছ এসেছে, রুই, কাতলা, ভেটকি, চিংড়ি। তারপর একজোড়া রুই মাছ কিনে নিল। হ্যাঁ রে পরাণ, ভালো রুই এনেছিস দেখছি। কত করে রুই সের? আগে বাবু 15 টাকা সের। ওই ওই দুটো আমাকে দিয়ে দেখি। আগে এই নিন বাবু। তারপর কৃষক সমস্ত রকম বাজার সেরে বাড়িতে ফিরে এলো। বাবা, কি সুন্দর মোরগ! এই মোরগটাকে আমি খাবো না, সঙ্গে আমি খেলবো। তোর জন্যই বাবা মোরগটা আনলাম, তুই আবার একে বলছিস মারতে দিবি না। ঠিক আছে, আজ না হয় রুই মাছের ঝাল রান্না করছি, এটা দিয়েই খেয়ে নিও। তারপর চাষির ছেলে মোরগটাকে নিয়ে খেলতে লাগলো। অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে মোরগটা ও ভোলার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা দুজনে একসঙ্গেই ঘুরে বেড়ায়, একসঙ্গেই খাবার খায়। একদিন বিকেল বেলা চাষি চাষের কাজে চাষের জমিতে গিয়েছিল। কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। ওদিকে বাড়িতে তখন মনিবকে দেখতে না পেয়ে ভোলা মোরগকে বলল, বন্ধু, আমাদের প্রভু এখনো বাড়িতে এলো না, আমি যাই একটু দেখে আসি। হ্যাঁ বন্ধু, চলো আমরা দুজনেই যাই, মনিবকে মাঠ থেকে খুঁজে নিয়ে আসি। তারপর তারা দুজনে চাষিকে খুঁজতে বেরিয়ে পড়ল। সন্ধ্যা হবার কারণে তারা পথ ভুল করে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করল। বন্ধু, আমরা তো পথ ভুল করে জঙ্গলের মধ্যে এসে গেছি, বাড়ি ফিরবার রাস্তা খুঁজে পাচ্ছি না। এখন কি করা যায়? এক কাজ করি, আজ রাত আমরা জঙ্গলেই কাটিয়ে দিই। সামনের দিকে চলো, কোনো ভালো থাকবার জায়গা খুঁজে আমরা সেখানেই রাত কাটিয়ে দিই। বন্ধু, এটাই সব থেকে নিরাপদ জায়গা। আমি ওই গাছের ডালের উপর উঠে যাচ্ছি, তুমি এই গাছের নিচে শুয়ে পড়ো। তারপর মোরগটা গাছের ডালে উঠে পড়ল এবং কুকুরটা গাছের নিচে শুয়ে পড়ল। ভোর হব এমন সময় দিনকে সাদর অভ্যর্থনা জানাতে মোরগ তার নিত্য অভ্যাস মতো কোক্কর কো করে ডেকে উঠল। সেই ডাক শুনে একটা শেয়াল গাছের কাছে এগিয়ে এলো। শিয়ালটা গাছের দিকে চেয়ে মোরগকে বলল, সত্যি কি সুন্দর তোমার গলা, তোমাকে তো বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। নিচে নেমে এসো, একটু আলিঙ্গন করি। শিয়ালের কথা শুনে মোরগ বলল, নিচে আমার দারোয়ান শুয়ে ঘুমাচ্ছে, তাকে আগে জাগাও, সে উঠে দরজা খুলে দিক, তখন আমি নিচে নামবো। শিয়াল কেবল খুঁজতে গেল কোথায় সে দারোয়ান, কাকে দরজা খোলার কথা বলতে হবে। তারপর কুকুরটা যেই সামনে এলো, শিয়াল অমনি ভয় ছুটে পালালো। উপদেশ: শত্রু রুখবার শক্তি নিজের না থাকলে তাকে ঘায়েল করবার মতো শক্তিধর কারো সাহায্য যারা নেয়, তাদের বুদ্ধির তারিফ করতে হয়। চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।